হামাসের হাতে ইসরায়েলের উচ্চতর কর্মকর্তা সহ বিপুল সংখ্যক ইসরায়েলি বন্দী হয়েছে বলে জানিয়েছে দলটির উপপ্রধান সালেহ আর আরোরি। শনিবার 7 অক্টোবর আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। হামাস উপপ্রধান বলেন, আমাদের হাতে বিপুল সংখ্যক ইসরায়েলে বন্দী হয়েছে, তাদের মধ্যে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। তিনি আরো বলেন, এখন পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে, আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। এ সময় তিনি গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন। উল্লেখ্য, গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শনিবার ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় হামলা শুরু করেছে। এ সময় গাজা উপত্যকা থেকে হাজার হাজার রকেট ছড়া হয়েছে। একই সাথে প্রতিরোধ আন্দোলনের সদস্যরা ইসরায়েলের কয়েকটি শহরেও প্রবেশ করে, সেখানে তারা অন্তত 40-এর অধিক ইসরায়েলিকে হত্যা করেছে। ফিলিস্তিনের হামাস ইসরায়েলের যে সামরিক হামলা শুরু করেছে তাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে হামাসের মুখপাত্র খালেদ কাদমি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটাকে যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধে আমরাই জয়ী হব।